হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? ভারতের জলসম্পদ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে আমি শুরু করছি তোমাদের জন্য এমসিকিউ পার্ট 2। কারণ গত রাতে আমি কিন্তু তোমাদের পার্ট 1 দিয়েছি, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। আর একটা কথা, তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। তোমরা একটু ভিডিওটা শেয়ার করো এবং 2026 মাধ্যমিক যারা দেবে, যেসব স্টুডেন্টরা, তাদের কাছে তোমরা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও একটুখানি। আর অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই যাতে তোমরা নোটিফিকেশানটা পাও, পাশে বেল আইকনটা প্রেস করে দেখো। আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন ক্লাস দিচ্ছি এবং রেগুলার মেনটেন করে কিন্তু ক্লাস দিচ্ছি, দিনে 3-4টে করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের জন্য এখন নিয়ে এসেছি ভূগোলের ভারতের জলসম্পদ যে চ্যাপ্টারটা আছে, ভারত যে আঞ্চলিক পোর্শন থেকে ভারতের জলসম্পদ, সেই ভারতের জলসম্পদ থেকে এমসিকিউ, ঠিক আছে? পার্ট 2। চলো শুরু করি, কথা না বাড়িয়ে। প্রথম দেখো, বলছে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? সোন, হুগলি, চন্দ্রভাগা, যমুনা। উত্তর হয়ে যাবে যমুনা, ঠিক আছে? ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। তারপর দেখো, ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু না গোদাবরী? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে গঙ্গা। আমি একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ। সিন্ধুর একটি উপনদী হলো চম্বল, তিস্তা, যমুনা, চন্দ্রভাগা। এখানে উত্তর হয়ে যাবে কিন্তু চন্দ্রভাগা, সিন্ধুর একটি উপনদী। আচ্ছা, অলকনন্দা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ, শতপন্থ হিমবাহ ও মন্দাকিনী হিমবাহ। তো এখানে কিন্তু হয়ে যাবে শতপন্থ হিমবাহ। এই উত্তরটা কিন্তু হবে শতপন্থ হিমবাহ, ঠিক আছে? সঠিক উত্তর শতপন্থ, অপশন সি। যমুনার একটি প্রধান উপনদী হলো চম্বল, গোমতী, বিপাশা, সোন। এখানে কিন্তু হয়ে যাবে যমুনার একটি উপনদী না তোমার চম্বল, অপশনের সঠিক উত্তর। তারপর দেখো, গোয়ালপাড়া শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মহানদী। এখানে কিন্তু উত্তর হবে ব্রহ্মপুত্র, অপশন বি উত্তর সঠিক, অপশন বি ব্রহ্মপুত্র। তারপর দেখো, তারপর বলছে জলসেচ সর্বাধিক সুবিধা রয়েছে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ না রাজস্থান? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশে। তারপর দেখো, ভারতের সম্বর হ্রদ হলো একটি উপকূলীয় হ্রদ, প্লায়া হ্রদ, সুপ্রিয় জলের হ্রদ না কেটল হ্রদ? এটা হবে প্লায়া হ্রদ, এটা প্লায়া হ্রদ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ এবং নলকূপ, জলাশয়, খাল ও কোনটা? ফোয়ারা। উত্তর হবে কিন্তু খাল, খালের সাহায্যে কিন্তু। তারপর দেখো, তিলাইয়া বাঁধটি যে প্রকারের অন্তর্গত তা হলো কোশি পরিকল্পনা, গণ্ডক পরিকল্পনা, দামোদর পরিকল্পনা না তুঙ্গভদ্রা পরিকল্পনা? এখানে উত্তর হবে কিন্তু দামোদর পরিকল্পনা, অপশান সি হলো সঠিক উত্তর। তারপর দেখো, পৃথিবীর সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে বেশি সেচ সেবিত জমি আছে ভারত, চীন, রাশিয়া না আমেরিকা যুক্তরাষ্ট্র? এখানে উত্তর হবে চীনে। চীনে কিন্তু সবথেকে বেশি সেচ সেবিত জল আছে, জমি আছে। বেশি জলসেচ করলে মাটির উর্বরতা বাড়ে, উর্বরতা কমে, লবণাক্ততা বাড়ে, জল ধারণ ক্ষমতা বাড়ে। এখানে কিন্তু হয়ে যাবে লবণতা বাড়ে। বেশি জলসেচ করলে কিন্তু আমাদের মাটির লবণতা বাড়ে, এটা মনে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো, ময়ূরাক্ষী পরিকল্পনা একটি হলো ম্যাসেঞ্জার সেচ বাঁধ এবং অন্যটি হলো ভাকরা বাঁধ, ভাকরা সেচ বাঁধ, নাঙ্গাল সেচ বাঁধ, কংসাবতী সেচ বাঁধ না তিলপাড়ার সেচ বাঁধ? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তিলপাড়ার সেচ বাঁধ, অপশান ডি। তারপর 30 দেখো, ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, দামোদর উপত্যকা পরিকল্পনা, তিস্তা পরিকল্পনা না নাগার্জুন পরিকল্পনা? এখানে কিন্তু হয়ে যাবে দামোদর উপত্যকা পরিকল্পনা। এটা কিন্তু ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা। তারপর দেখো, জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম জলবিভাজিকা উন্নয়ন, জল ব্যবহার না করা, জলের পুনর্ব্যবহার করা, জলভূমিতে চাষ করা। এটা কিন্তু হয়ে যাবে জলবিভাজিকা উন্নয়ন, এটা কিন্তু সঠিক উত্তর, অপশন এ। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল ধারণ রাখা বাধ্যতামূলক? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে কিন্তু বাধ্যতামূলক জল সংরক্ষণ করে রাখা বাধ্যতামূলক। সর্দার সরোবর প্রকল্প যে নদীর তীরে অবস্থিত, যে নদীর উপর অবস্থিত সেটি নর্মদা, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী? সঠিক উত্তর হবে কিন্তু এখানে নর্মদা নদী, ঠিক আছে? সঠিক উত্তর এখানে নর্মদা নদী। তারপর দেখো, ভারতের একটি জ্বালামুখী হ্রদ হলো মহারাষ্ট্র লোনার, রাজস্থানের সম্বর, তামিলনাড়ুর পুরীকর না কাশ্মীরের ডাল হ্রদ? এখানে কিন্তু হবে মহারাষ্ট্রের লোনার হ্রদ কিন্তু এখানে সঠিক উত্তর। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ পুলিকর, ডাল, উলার, প্যাংগং? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্যাংগং হলো সঠিক উত্তর। তারপর লখনৌ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হলো সবরমতী, গোমতী, কোশি, ঘরঘরা? সঠিক উত্তর হবে গোমতী নদীর তীরে এটি অবস্থিত। আচ্ছা, একটা বাদ গিয়েছে, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে কারণ এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম, গুরুত্বপূর্ণ, পবিত্র, বৃহত্তম? এটা কিন্তু দীর্ঘতম নদী, ঠিক আছে? অপশান এ।
তারপর দেখো, পুষ্কর হ্রদ অবস্থিত উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? এটা কিন্তু হয়ে যাবে রাজস্থানে অবস্থিত এই পুষ্কর হ্রদটি। স্টুডেন্ট ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে, শেয়ার করে দাও। তারপর দেখো, ব্রহ্মপুত্র নদীর ডিহং নামে ভারতের যেখানে প্রবেশ করেছে তা হলো অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড? এখানে কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোলেরু, উলা, চিল্কা, ভেম্বানাথ? এটা হয়ে যাবে চিল্কা। সঠিক উত্তর চিল্কা। ভারতের দীর্ঘতম সেচ খাল হলো পূর্ব যমুনা খাল, পশ্চিম যমুনা খাল, সারদা খাল না ইন্দিরা গান্ধী খাল? এটা সঠিক উত্তর অপশন ডি, ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, কোথায় প্লাবন খালের সর্বাধিক প্রচলন রয়েছে? উত্তর ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত না পশ্চিম ভারত? এটা কিন্তু হয়ে যাবে দক্ষিণ ভারত। সঠিক উত্তর দক্ষিণ ভারত। ভাকরা খালটি কোথায় নির্মিত, ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে? না শতদ্রু নদীর উপর, বিপাশা নদীর উপর, চন্দ্রভাগা নদীর উপর না সিন্ধু নদীর উপর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শতদ্রু নদীর উপর কিন্তু ভাকরা খালটি নির্মিত হয়েছে, শতদ্রু নদীর উপর। ঠিক আছে, তারপর দেখো, রাজস্থানের উল্লেখযোগ্য সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল, বেতুয়া খাল, চৌসা খাল না বর্ধমান খাল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। তো স্টুডেন্টস, এই পর্যন্ত ভিডিওটা থাকলো ভারতের জলসম্পদ চ্যাপ্টার থেকে পার্ট 2 তোমরা দেখলে এমসিকিউ আকারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এগুলোকে একটু স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? এখান থেকে আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমার চ্যানেলে চলছে রেগুলার ক্লাস, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।